WBSCT পলিটেকনিক স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এবং কিছু স্পেশাল সাজেশন নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। তোমরা যারা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছে, তোমাদের পলিটেকনিক ইভেন্ট সেমিস্টার সামনেই এবং ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য ইভেন্ট সেমিস্টারের যে এক্সামিনেশন তার সঙ্গে সঙ্গে থাকছে জিলেট। সেখানে দাঁড়িয়ে এখন রেজাল্টে প্রচুর সাপ্লি, কিভাবে প্রিপারেশন নিলে কি কি পদ্ধতি ফলো আপ করলে এবং স্পেশাল লাস্টে আমি একটা টিপস দেব, সেই টিপসটা কিন্তু ফলো আপ করলে তোমার রেজাল্ট এবং পরীক্ষা সবকিছুই ভালো হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। ইন ফিউচার জিলেট আপডেট থেকে শুরু করে জব আপডেটস, তোমাদের সমস্ত ইনফরমেশন, বিটেক ল্যাটারাল অ্যাডমিশন, সমস্ত কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাই দেরি করো না, অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। তোমার একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। আর একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যারা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন করে যাও, আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে দাও। ওখানেও কিন্তু অনেক আপডেট তোমাদের জন্য শেয়ার করা হয়, জব আপডেটস দেওয়া হয়, যেটা কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, তোমরা যারা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছে, তোমাদের ফার্স্ট ইয়ারদের যে পরীক্ষা সেকেন্ড সেমিস্টারের একটু পরে হবে। ফোর্থ এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা কিন্তু হাতে গোনা 20 থেকে 25 দিন পরেই। সেখানে দাঁড়িয়ে প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমাদের কি হওয়া উচিত, এবং থার্ড ইয়ারদের রয়েছে জিলেট। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো তোমরা কিন্তু টু দ্য পয়েন্ট যে সিলেবাস যারা কভার আপ করেছো, কোশ্চেন অ্যান্সারে বেশি ফোকাস করো, কোশ্চেন অ্যান্সার করো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার হোক বা ম্যাট্রিক্সে তোমরা যে সাজেশন কোশ্চেন অ্যান্সার পাবে, যত বেশি কোশ্চেন অ্যান্সার করবে তত বেশি তোমার নলেজ আসবে যে কিরকম ধরনের প্রশ্ন আসলে কিরকম লিখতে হয়। সেই ক্ষেত্রে তোমার লেখার জড়তাটা কাটবে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা যারা জিলেটের জন্য পড়ছো, তোমরা কিন্তু দিনে 2 থেকে 3 ঘন্টা অবশ্যই সেমিস্টারের জন্য দাও। এই সেমিস্টার কিন্তু খুব ভাইটাল। কোনো ক্ষেত্রে সাপ্লি চলে আসলে কিন্তু তোমাদের টোটালি ইয়ার লস হবে। নতুন সাপ্লিমেন্টারি পরীক্ষা থাকবে 3 থেকে 4 মাস পরে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য একটা বড় প্রসেস থাকে। সেই রিলেটেড ভিডিও আমি নেক্সটে নিয়ে আসবো। এখন জানিয়ে রাখি, প্রিপারেশনটা কিন্তু একদম জোরদার করে রাখতে হবে এবং তোমাদের কিন্তু খাতায় লিখে আসতে হবে সমস্ত কিছু। এবং খাতায় যখন তোমাকে লিখে আসতে হবে, তার মানে কিন্তু তোমাকে পড়তে হবে। তো সেই ক্ষেত্রে প্রতিটা টপিক কভার আপ করো, সাবজেক্টের যে বেসিকগুলো রয়েছে কনসেপ্টটা ক্লিয়ার করো, তাহলে কিন্তু তুমি পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে। আর যখনই তুমি পরীক্ষার খাতায় লিখে আসবে, তখন কিন্তু নাম্বার আসবে, কম হলেও নাম্বার আসবে। তো সেই ক্ষেত্রে বড় কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে কিন্তু তোমাকে টু দ্য পয়েন্ট সাবজেক্টের যে বেসিক সেটা কিন্তু ক্লিয়ার করতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই আপডেটটা মাথায় রেখে পড়াশোনা চালু করে দাও। এখনো তুমি যদি টার্গেট ওয়াইজ পার ডে 2 ঘন্টা করে পড়ো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্ট অনেক ভালো হতে পারে। আর একটা কথা আমি তোমাদের ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের বলবো যে ফোকাস রাখবে, প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে ফোকাস থাকবে। তোমাদের পরবর্তীতে গ্র্যান্ড ভাইবা রয়েছে, তো এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর একটা লাস্ট যে আপডেট, প্রচুর সাপ্লি কেন আসছে, আমি গভর্নমেন্ট কলেজের ফ্যাকাল্টিদের সাথে কথা বলেছি, তাদেরও কিছু ইন্টারভিউ আসবে নেক্সটে। তো তার আগে আমি তোমাদের জানিয়ে রাখি যে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা সাপ্লি পাচ্ছ বা ব্যাক পাচ্ছ, তাদের খাতার রিপ্রেজেন্ট খুব খারাপ, খাতার লেখা খুব খারাপ এবং খাতায় কিচ্ছু সাবজেক্ট থাকছে না একদম। মানে খাতা কোনো মানেই নেই খাতার। আমাকে কিছু খাতাও দেখালো ফ্যাকাল্টিরা, তো সেটা নিয়ে আমি ব্রডকাস্ট করব, তখন তোমাদের জানাবো। তার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের কিন্তু খাতায় লিখতে হবে নাম্বার পেতে গেলে। কোনো ফ্যাকাল্টি কিন্তু না লিখলে তোমাকে নাম্বার দেবে না সাদা খাতায়। সেই ক্ষেত্রে অবশ্যই খাতায় লিখে আসো, খাতায় রিপ্রেজেন্ট ভালো করে করো, মার্জিনালি খাতাটাকে রেডি করো, কিছু পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করো। যারা একদম থরলি, অনেকে দেখেছি কোনো কোশ্চেনের অ্যান্সার পুরো এরকম গোদা লিখে দিয়েছে, ওইভাবে কিন্তু না লিখে পয়েন্ট ওয়াইজ লেখো খুব সুন্দরভাবে। কিছু ব্ল্যাক ব্লু পেন ইউজ করো যাতে খাতাটা দেখতে সুন্দর লাগে, তাহলেই কিন্তু তোমার যে ফ্যাকাল্টি খাতা দেখবে সে কিন্তু একটু ফোকাস থাকবে, তোমার লেখাগুলো পড়বে, দেখবে। এমন হয় অনেকে পুরো লিখে রাখে, ফ্যাকাল্টি পড়তেই যায় না, সাইজ দেখে এক নাম্বার দিয়ে দিল। তো এটা কিন্তু ম্যাটার নয়, একটু সুন্দর করে রিপ্রেজেন্ট করো, দেখবে তোমাদের রেজাল্ট ভালো হবে। কোনো রকম কোয়েরি থাকলে কমেন্ট করো, টু দ্য পয়েন্ট টার্গেট রাখো। ইভেন্ট সেমিস্টার তোমাদের সবার ভালো হবে, সেকেন্ড ফোর্থ সিক্স। অল দ্য বেস্ট। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলগুলোতে জয়েন করে যাও আপডেটের জন্য। ফেসবুক পেজটাকে লাইক করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।